প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে যে জায়গাটাতে আছি এটা হলো চান্দপুর বাজার। এই যে দেখেন এটা কিন্তু বাজারের একটা রাস্তা। এই রাস্তাটার এই যে লাগ পাশে এটা হচ্ছে চেয়ারম্যান অফিস, এটা হচ্ছে চেয়ারম্যান অফিস। আর এই পাশে দেখেন, এই পাশে এটা হচ্ছে মানে বোর্ড স্কুল। বোর্ড স্কুল মানে প্রাথমিক বিদ্যালয়। এইটাতে কিন্তু ছাত্র ছাত্রী লেখাপড়া করতেছে। প্রচন্ড দুর্গন্ধ, কিন্তু তুমি একটু কাছে আসো, কাছে আসো। প্রচন্ড দুর্গন্ধ, কিন্তু এই জায়গাটা কিন্তু প্রচুর নোংরা হয়ে আছে। আমি একটু স্কুলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে বোর্ড স্কুল, এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে বাচ্চারা ছোট ছোট আমার যারা আছে তারা এখানে লেখাপড়া করে। আর এই জায়গাটাতে দেখেন প্রচন্ড ময়লা, মানুষ কিন্তু অহরহ লোক আসতেছে। এই লোকগুলা এই যে যাচ্ছে, দুর্গন্ধ লাগতেছে না ভাই? হ্যাঁ, আচ্ছা, এটা কি পরিষ্কার করার মতো কোনো লোক নাই? হ্যাঁ, অবশ্যই আছে। তাইলে কেন এটা পরিষ্কার করতেছে না? এই যে একটা স্কুলের সামনে, এখানে একটা দোকান, এটা হচ্ছে চেয়ারম্যান অফিস। দেখেন, এটা ব্যাপারটা হচ্ছে আমরা কয়েক মাস পরে পরে ড্রেনটা পরিষ্কার করি। এটা আমরা নিজের উদ্যোগে নিজের উদ্যোগে কয়েকটা দোকান মিলে আমরা এই কাজটা করি। আজকে থেকে এক সপ্তাহ আগে আমরা এই দোকানের কাজটা করছি। হ্যাঁ, এখানে বাজারে যারা ওইখানে ভিতরে আছে সবজি বিক্রি করে, এরা এখানে ড্রাম রাখে। আমরা কয়েকবার সবজি যারা বিক্রি করে এদেরকে বলছি, এরা ওই শুনে না, হয়তো এরা রাত্রে ফেলা। ঠিক আছে, এখানে বাজার আমাদের কমিটি আছে। হ্যাঁ, কমিটিরও কিন্তু একটা দায়িত্ব আছে। কমিটিরও অবগত করানো হয়েছে। হ্যাঁ, এরা কোনো আসলে এটা উদ্যোগ নিচ্ছে না। মানে এই অবস্থায় এখানে পাশে স্কুল, পাশে এই যে আমার দোকান, আমার ছেলেরা কিন্তু এখানে বসতে পারে না। না না, যেহেতু চেয়ারম্যান অফিস এখানে সামনে, এই জায়গাতে তো এত ময়লা থাকতে পারে না। এই যে একটা স্কুল, এই যে একটা স্কুল প্রাথমিক বিদ্যালয়, এখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, এই জায়গাটাতে এত নোংরা পরিবেশ থাকতে পারে না। কি বলেন মুরব্বি, থাকতে পারে? হ্যাঁ? বাজার কমিটি যারা আছে ওদেরকে ভালো করে ইয়া করেন যে যাতে এখানে ময়লা ফালানো না হয়। এইভাবে যদি ময়লা ফালার এইভাবে ইয়ে করে, তাহলে এই যে প্রতিষ্ঠানের বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যাবে না? কি বলেন? জি জি, অবশ্যই অবশ্যই অসুস্থ হবে না? অবশ্যই অসুস্থ হবে। তাহলে এখন বর্তমানে কিন্তু ডেঙ্গু জ্বর মানে এলাকার ভিতরে চলে আসছে। গত কিছুদিন আগে সাফুরে একটা ছেলে 14 দিন ডেঙ্গু জ্বরে পড়েছিল। মানে ও কিন্তু শহরতে আসে না, গ্রামে তাই কি হয়েছে? তাহলে এটিতে তো ডেঙ্গু জ্বর হইতে পারে। হ্যাঁ, অবশ্যই ডেঙ্গু জ্বর হয়। তাইলে তাইলে ইহানে তো এটা পরিষ্কার করার দরকার। কি বলেন মাস্টার সাহেব? আসসালামু আলাইকুম। উনি প্রবীণ মাস্টার, উনি প্রবীণ মাস্টার। মানে আমি ওনার কাছে লেখাপড়া করছি। এই যে এটা তো স্কুল, এটা স্কুল না? ঠিক না? হ্যাঁ, এখন এই যে মহিলা গুলা এখানে ফালাইতেছে, এটার একটা ইয়া নেওয়ার দরকার না? দরকার আছে। দরকার আছে না? হ্যাঁ হ্যাঁ, দরকার আছে। তাহলে আপনারা হয়তো বাজার কমিটি বা চেয়ারম্যান অফিস থেকে উদ্যোগ নেয় এটা পরিষ্কার করাইবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।